ফুটবল ইতিহাসের সবচেয়ে বিরল এবং মর্যাদাপূর্ণ পুরস্কার সুপার ব্যালন ডি'অর। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে এই অনন্য কীর্তি গড়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারে, কি এই সুপার ব্যালন ডি'অর? ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল গত ৩০ বছরের সেরা ফুটবলারকে সম্মানিত করতে ১৯৮৯ সালে প্রথম এবং শেষবারের মতো এই পুরস্কার দিয়েছিল। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো পেয়েছিলেন ইতিহাসের একমাত্র সুপার ব্যালন ডি'অর। গুঞ্জন রয়েছে আগামী ২০২৯ সালে আবারও দেয়া হতে পারে এই বিশেষ পুরস্কার। আর এবার ৪ দশকের সেরা ফুটবলার বাছাইয়ের এই লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। তবে ট্রফি এবং অর্জনের দিক থেকে CR7-এর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন LM10। রেকর্ড ৮টি ব্যালন ডি'অর, 4টি চ্যাম্পিয়ন্স লিগ এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয় মেসিকে এই দৌড়ে এককভাবে সবার শীর্ষে বসিয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে সুপার ব্যালন ডি'অর ঘোষণা হলে তা মেসির হাতে ওঠা কেবল সময়ের ব্যাপার। মেসি রোনালদোর পাশাপাশি ফুটবল ভক্ত এবং বিশেষজ্ঞদের আলোচনায় রয়েছেন আরও কয়েকজন কিংবদন্তি। তালিকায় নাম রয়েছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা জিনেদিন জিদান এবং ব্রাজিলের দ্য ফেনোমেনন রোনালদো নাজারিওর। ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই মহিমান্বিত ট্রফিটি শেষ পর্যন্ত কার হাতে উঠবে, মেসি নাকি রোনালদো, তা দেখতে ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হবে ২০২৯ সাল পর্যন্ত। তুষার আচার্য, স্পোর্টস ডেস্ক, RCTV।